রেডি তো? কারণ আজ আমরা ঢুকে পড়েছি পাহাড়ের রাজ্যে। তারপরেই কিন্তু আমরা সকলেই বেরিয়ে পড়ছি অযোধ্যা হিল সাইট সিনের জন্য। তো দেখে নাও, তো একে একে কিন্তু সকলেই গাড়ি বের করবে। সবুজে মোড়া রাস্তা, ঠান্ডা হাওয়ার ঝাপটা আর থ্রিল ভরা জার্নি। আর রাস্তাটা কন্ডিশন দেখো, আমরা পাহাড়ের ওই জায়গাটা থেকে ঘুরে ঘুরে কিন্তু আমরা চলে এলাম। স্বাগতম পুরুলিয়ার অযোধ্যা হিলে। শহরের কোলাহল ছেড়ে আজ শুধুই পাহাড়, প্রকৃতি আর দুর্দান্ত ভাইবস। সামনে আছে চোখ জোড়ানো ভিউ, রোমাঞ্চকর রাইড আর একের পর এক সারপ্রাইজ। চলুন শুরু করা যাক আজকের অযোধ্যা হিলের সাইট সিন অ্যাডভেঞ্চার। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিন্তু পুরুলিয়ার অযোধ্যা হিলের ময়ূর পাহাড়ের কাছে এসপি হোমস্টেতে কিন্তু এসে পৌঁছেছিলাম ঠিক রাত্রি 7টা নাগাদ। দেন তারপরে তো খাওয়া দাওয়া করে একদম লম্বা টান ঘুম। আজকে সকালে ফার্স্ট আওয়ারে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিফিনের উদ্দেশ্যে এখন। আর আজকে আমাদের রয়েছে অযোধ্যা হিলের পুরো সাইট সিন। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর ছোট্ট করে অযোধ্যা হিলের সাইট সিন সম্পর্কে বলে রাখি, আমরা কিন্তু আজকে অযোধ্যা হিলের একটা সার্কিট কমপ্লিট করব, যার মধ্যে প্রথমেই রয়েছে আপার ড্যাম, দেন লোয়ার ড্যাম, তারপরে রয়েছে লাহোরিয়া, তারপরে যাব হচ্ছে সোজা মুখোশগ্রামের পরেই আমরা সোজা চলে যাব হচ্ছে খয়রাবেড়ার পরেই রয়েছে মার্বেল লেক, দেন তারপরে কিন্তু ব্যাক টু হোমস্টে। আর আমার পিছনেই রয়েছে এসপি হোমস্টে। চলো তোমাদেরকে ছোট্ট করে অ্যাড্রেসটা বলে রাখি। এই হচ্ছে এসপি হোমস্টে, 6297260081, যেটা হচ্ছে অযোধ্যা হিলের একদম আপার পার্টেই অবস্থিত। জাস্ট তোমাদের ছোট্ট করে অ্যাড্রেসটা বলে রাখি, মাঝিডি যাওয়ার যে রাস্তা রয়েছে, এই দেখো এইটা হচ্ছে মাঝিডি যাওয়ার রাস্তা। ঠিক মাঝিডি যাওয়ার রাস্তার আগেই পড়বে হচ্ছে এই হোমস্টেটা। তো মোটামুটি আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। তার আগে কিন্তু আমাদের বাইকগুলো দেখিয়ে দিই। কালকে রাতে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। আমাদের কিছু গাড়ি ছিল হচ্ছে হোমস্টের ভিতরে, পাঁচিলের ভিতরে, আর কিছু গাড়ি ছিল এই ভিতরে, মানে যিনি মালিক রয়েছেন মালিকের বাইরের উঠোনে। তো দেখো ওখানে আমার গাড়ি রয়েছে, সুমনদার গাড়ি রয়েছে, আরও আমাদের রাইডার্সদের এক্সপালস, এখানে ঋষভের গাড়ি রয়েছে, ওখানে আরও দুটো রাইডারদের আমাদের গাড়ি রয়েছে। অলরেডি আমার গাড়ি কিন্তু কোল্ড স্টার্টে রয়েছে। বিশ্বাস করো, কালকে পুরুলিয়াতে যখন আমরা ঢুকলাম ঠান্ডাটা কিন্তু সেভাবে কিন্তু পাইনি, মানে সিটির কাছাকাছি। যখন সিটি থেকে অযোধ্যা হিল ঢুকছি লিটারালি কাঁপিয়ে দিয়েছে, সকলকে কাঁপিয়ে দিয়েছে। আর কালকে টেম্পারেচার নেমেছিল অ্যাপ্রক্সিমেট 5 ডিগ্রির মতো, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা। তো আজকে মোটামুটি 3 থেকে 4 বার সেলফের পরেই কিন্তু গাড়ি কোল্ড স্টার্ট নিয়ে নিল। এবার আস্তে আস্তে সকলে আসুক, আর আমরা কিন্তু এবার টিফিনের পর্বে চলে যাব। ভাই সকালে আমরা কিন্তু সকলেই টিফিন খেয়ে কিন্তু আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। চলো টিফিনে কী কী রয়েছে তোমাদের সব কিছুই দেখাবো। তার আগে একটু বাইকগুলো সকলে রেডি করে নিই, সকলে একসাথে লাইন আপ করে কিন্তু আমরা টিফিন করতে যাব। তো একে একে সমস্ত রাইডাররা আমাদের বেরিয়ে পড়েছে। গাড়ি কোল্ড স্টার্ট থেকে শুরু করে গাড়ি রেডি, সকলেই কিন্তু গাড়ি রেডি করে ফেলেছে। তো চলো দাদা, গুড মর্নিং। মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং কাকু। তো চলো সকলে আস্তে আস্তে রেডি হও। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে তো ভাই গুড মর্নিং। সোনা গুড মর্নিং। তো চলো এবার আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি টিফিন সেন্টারে টিফিন করতে। চলে এলাম পুরোপুরি মোটো ব্লগিং সেট আপে। আর আজকে কিন্তু জাস্ট একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়ে রাইড করছি, জাস্ট ড্রোনটার জন্য। তো চলো এই হচ্ছে বাইক, ফুল দমে রেডি হয়ে গেছে। আর এবার আমরা কিন্তু টিফিনের জন্য বেরোবো। ও গাড়ি কোল্ড স্টার্টে দিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট হলো, এখনও পর্যন্ত কিন্তু গাড়ি গরমই হলো না সেভাবে। চলো এবার আস্তে করে আমরা তুলি। ওকে ও এই রোদটা পাওয়ার পরেই না শরীরে যেন একটা এনার্জি পেলাম, এত ঠান্ডা কাটানোর পর কালকে রাত থেকে। তো চলো আপাতত আমাদের সকল রাইডাররা আস্তে আস্তে জয়েন হোক, আর দেন তারপরে কিন্তু আমরা সোজা টিফিন করতে চলে যাব। জাস্ট এখান থেকে 500 থেকে 700 মিটারের মধ্যেই রয়েছে সেই টিফিন সেন্টারটা। তো চলো আমরা কিন্তু টিফিন করতে বেরিয়ে পড়লাম। জাস্ট হোমস্টে থেকে 400 বা 300 সাড়ে 300 মিটারের মধ্যেই রয়েছে টিফিন সেন্টার।
আমাদের আগে থেকে যদি বলা ছিল। ভাই সকালে দারুণ লাগছে, ঠান্ডাটা কিন্তু অনেক অংশে কম রয়েছে এখন, অ্যাপ্রক্সিমেট 16 বা 17 ডিগ্রির মতো সকালে হয়ে গেছে। আগেরবারে আমরা ওই দিকে যে হোটেল রয়েছে ওই হোটেলটার কাছে ছিলাম আমরা। চলো টিফিন সেন্টারে কিন্তু আমরা এসে গেলাম। তো আমাদের কিন্তু টিফিন বানানো তৈরি হচ্ছে, ছোলা ভাটুরা রয়েছে, তার সঙ্গে ডিম টোস্ট রয়েছে, তার সঙ্গে মুড়ি ঘুগনি রয়েছে। তো একবার দেখে নাও, এখানে কিন্তু মুড়ি ঘুগনি খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দাদা সকাল সকাল কেমন লাগছে? আর আজকে এনার্জি কেমন একদম সারাদিনের রাইডের জন্য? তো চলো, এইদিকেও কিন্তু একটা গ্রুপ বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। তো চলো, আপাতত খাওয়া দাওয়ায় রয়েছে মুড়ি ঘুগনি, তার সঙ্গে ডিম টোস্ট রয়েছে, আর তার সঙ্গে ছোলা ভাটুরা রয়েছে, যে যেরকম পারে খাওয়া দাওয়া করা হবে আজকে। তো চলো, আমাদের কিন্তু খাবার দাবার চলে এসছে, মুড়ি ঘুগনি, তার সঙ্গে রয়েছে এটা কি ভাটুরা, ছোলা ভাটুরা। টেস্ট কেমন ভাই? মোটামুটি এই না, ভালো 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 ভালো। তো চলো খাবার পর্বটা শেষ করি, তারপরে সোজা কিন্তু আমরা বেরিয়ে পড়বো অযোধ্যা হিল সাইট সিনে। চলো, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরেই কিন্তু আমরা সকলেই বেরিয়ে পড়ছি অযোধ্যা হিল সাইট সিনের জন্য। তো দেখে নাও, তো একে একে কিন্তু সকলেই গাড়ি বের করবে, আর তারপরে কিন্তু আমরা লাইন আপ করে কিন্তু বেরিয়ে পড়বো অযোধ্যা হিল সাইট সিনের জন্য। চলো। চলো বেরিয়ে পড়লাম কিন্তু অযোধ্যা হিল সাইট সিনে। আমরা যে রোডে রয়েছি হোমস্টেতে, সেই রোডেই কিন্তু পড়বে আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো আমরা প্রথমে কিন্তু চলে যাচ্ছি সকাল সকাল আপার ড্যামের উদ্দেশ্যে, দেন সেখান থেকে চলে যাব লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম থেকে সোজা আমরা বেরিয়ে পড়বো মুখোশ গ্রামের উদ্দেশ্যে। চলো, একদম মিঠে রোদ গায়ে মেখে কিন্তু আমরা রাইডটা স্টার্ট করছি। এইটুখানি রোডই শুধু খারাপ, বাদ বাকি কিন্তু একদম ঝাঁ চকচকে রোড। আর এই দেখো আমাদের হোটেলটা। কালকে রাতে আমি জানি না কি হয়েছিল, টেম্পারেচার এত লো হয়েছিল, আর ব্যাটারিটা অ্যাপ্রক্সিমেট 10% বা সামথিং এরকম ছিল। তারপর থেকে কিন্তু ভিডিওই বানাতে পারিনি, মানে অযোধ্যা হিলের যে মেন জিগজ্যাগ রোডটা রয়েছে সেই রোডে কিন্তু আমরা ভিডিওই বানাতে পারিনি। চলো, দেখতে দেখতে কিন্তু আমাদের ফরেস্ট রেঞ্জ শুরু হয়ে গেল। দেখো আমরা কিন্তু ফরেস্ট রেঞ্জে ঢুকে পড়েছি, আর সামনে লেখা দেখো আপার ড্যাম রয়েছে 2 কিলোমিটার, লোয়ার ড্যাম রয়েছে 7 কিলোমিটার, বামনি রয়েছে 5 কিলোমিটার। দারুণ! ও কি পরিবেশ! সমস্ত রাইডাররা কি সুন্দর কার্ভে যাচ্ছে দেখো। আমরা কিন্তু পুরোপুরি আপার ড্যামের কাছাকাছি রাস্তায় চলে এসেছি। জাস্ট এখান থেকে 3 ভাগে রাস্তা ভাগ হয়েছে। সোজা গেলে পড়বে হচ্ছে মার্বেল লেক, বাম দিকে গেলে পড়বে হচ্ছে আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। আমরা সার্কিট যেটা কমপ্লিট করব, আমরা ঠিক আপার ড্যাম হয়ে গোল করে ঘুরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে রিটার্ন করব। দেখো সামনে দেখো আপার ড্যাম 1 কিলোমিটার, লোয়ার ড্যাম 6 কিলোমিটার। ভাই কি সিনারিও! সেই লাগছে। তার সঙ্গে বলে রাখি, এইটা কিন্তু পুরো পিকনিকের সিজনে না ভরে থাকে। তো চলো, আমরা কিন্তু আপার ড্যামের একদম মেন গেটের সামনে চলে এসেছি। এইখান থেকেই বলতে গেলে আপার ড্যামের রাস্তাটা কিন্তু শুরু হয়ে গেছে। সামনে গেলেই পড়বে আপার ড্যাম। আর ভাই সিরিয়াসলি তোমাদের যেটা বলছিলাম না, পিকনিকের সিজনে কেমন অবস্থা থাকে একবার শুধু লোকেশনটা তোমরা দেখো। শয়ে শয়ে গাড়ি দেখতে পারবে, প্রচুর পিকনিক পার্টি দেখতে পাবে। চলো, শুরু হয়ে গেল কিন্তু আপার ড্যাম যাত্রা।
আরে বাবা ভাই, সকাল সকাল আপার ড্যামের জলের রংটা দেখো একবার, কি লাগছে। পুরো একদম নীলাভ সবুজ জল রয়েছে। তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো আপার ড্যামের কন্ডিশনটা কেমন রয়েছে। জানি না এরকম ব্যারিকেডের মধ্যে থেকে তোমরা কতটা দেখতে পারবে। দেখো একবার, চলো যারা আপার ড্যামে আসবে পার্কিংগুলো দেখে নাও। এখানে তোমরা পার্কিং করতে পারবে বড় গাড়ি। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, আমরা ড্যামের যে কোনো একটা ধারে রেখে দিলেই আমাদের হবে। শুধু একবার আপার ড্যামটা দেখো, কি দারুণ লাগছে এই সকাল সকাল। ওখানে জেনারেটিং স্টেশনগুলো রয়েছে দুটো, কি ভিউ। একদিকে যেমন আপার ড্যামে জল দেখতে পাচ্ছি, আর একদিকে কিন্তু ঘন বন জঙ্গলও দেখতে পাচ্ছি। চলো এই জায়গাটা একটু দাঁড়াই আর তোমাদেরকে পুরো আপার ড্যামটা ঘুরে দেখাই। তো চলো চলে এলাম পুরোপুরি আপার ড্যামের ওপরেই। আর ভাই এই দৃশ্যটা কি বলবো, দারুণ একটা দৃশ্য রয়েছে এই আপার ড্যামের ওপর থেকে। একদিকে যেমন দেখো নীলাভ সবুজ জল রয়েছে, দূরে কিন্তু যে গাছের সারি তার সঙ্গে নীলাভ সবুজ জল আলাদাই কিন্তু একটা কম্বিনেশন ক্রিয়েট করছে। তার সঙ্গে এই আপার ড্যামের আরেকটা পার্টটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আপার ড্যামের আরেকটা পার্ট, যেখান থেকে শুধু ভিউটা দেখো, যেন মনে হচ্ছে যেন সেই কাশ্মীর ব্যাপার রয়েছে। কাশ্মীরের যে ভ্যালিগুলো হয় না, ঠিক কতকটা সেরকম লাগছে, এরকম কুয়াশা ঘেরা পরিবেশের মধ্যে। আর এই আপার ড্যামের ওপরে আমাদের সকল রাইডার রয়েছে। ভাই আপার ড্যাম কেমন লাগছে? সেই লাগছে, জাস্ট ফাটাফাটি। তার সঙ্গে একবার দেখে নাও আপার ড্যামের ওপরে যে রোডটা রয়েছে, সেই রোডটার ভিউটা। যদি বা এখন পর্যটকের চাপ খুব কম রয়েছে এই সকালের টাইমে, বাট একটু পরে এলে কিন্তু এইসব জায়গায় কিন্তু গাড়ি রাখারও প্যাসেজ পাওয়া যাবে না, কারণ পিকনিকের মরশুম চলছে। তো চলো আপার ড্যাম ঘোরা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা সোজা চলে যাব হচ্ছে লোয়ার ড্যামের উদ্দেশ্যে। সকালে মোটামুটি রেডি হচ্ছে, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ভ্লগে। তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আপার ড্যাম থেকে, এবার সোজা লোয়ার ড্যামের উদ্দেশ্যে। আর সকালের ওয়েদারটা দেখো একবার, দারুণ ওয়েদার। এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা কাটেনি, ঘড়িতে বাজছে এখন প্রায় 11টা। হালকা হালকা ঠান্ডার রেস রয়েছে, তার সঙ্গে রোদও রয়েছে। শুধু একবার আপার ড্যামে গাড়ির চাপ দেখো। চলো আপার ড্যামের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই দেখো সামনে গেলেই কিন্তু আপার ড্যাম এবার শেষ। যতবার আমি পুরুলিয়া আসি ভাই, সত্যি কথা বলতে আপার ড্যাম সত্যি প্রতিবারে মন কেড়েছে। লোয়ার ড্যামের প্রতি অতটাও টান না থাকলেও বাট এই আপার ড্যামের প্রতি কিন্তু প্রচুর টান রয়েছে। আগেরবারে যখন এসেছিলাম ওইখানে ওই যে ঘরগুলো রয়েছে না, ওখানে ওইগুলো তৈরি হচ্ছিল। এখন দেখলাম ওই ব্রিজ ট্রিজ একদম হয়ে কিন্তু রেডি হয়ে গেছে। এইটা আগে পিকনিক স্পট হিসাবে ইউজ হতো, জানি না এখন হয় কি না। আমরা পিকনিক করেছিলাম ঠিক ওই জায়গাটা করে। এখন তো কোনো লোকজনই দেখতে পাচ্ছি না এই পিকনিকের মরশুমে। চলো এবার কিন্তু আমরা আপার ড্যাম ছেড়ে দিলাম। তো
তো আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দূরত্ব রয়েছে অ্যাপ্রক্সিমেট 3 কিলোমিটার্সের মতো। ভাই একদম কার্ভি রোড রয়েছে, তার সঙ্গে জঙ্গল ঘেরা রাস্তা, আর এই জঙ্গল ঘেরা রাস্তায় কিন্তু মাঝে মাঝে হাতিও দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু একদম লোয়ার ড্যামের কাছাকাছি চলে এসেছি, আর প্রত্যেকটা গাড়ি একটা বাজে ব্যাপার, কোনো বাঁকে হর্ন দিচ্ছে না, একদম ভিজিবিলিটি নেই, তো সেই বাঁকে হর্ন দেওয়ার দরকার, বাট কোনো গাড়ি হর্ন দেয় না। এটা একটা খুব বাজে বিষয় এই জায়গাগুলোতে। চলো লোয়ার ড্যাম যাওয়ার পথে শুধু ভিড় দেখো, এই হচ্ছে লোয়ার ড্যাম, আর লোয়ার ড্যামের ভিউটা দারুণ, আর যা ভিড় না। চলো একবার গাড়িটা রাখি আর তোমাদেরকে একটু দেখাই। তো একদমই চলে এলাম লোয়ার ড্যামের কাছে, আর এই দেখো এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। এইদিকে যে পরিমাণে ভিড় রয়েছে ওখানে দাঁড়ানোর একদমই জায়গা নেই, তো আমরা একটু সাইড করে এসেছি লোয়ার ড্যামটা দেখার জন্য। ওইখান থেকে কিন্তু লোয়ার ড্যামটা একদম কাছ থেকে দেখা যায়, বাট এইখান থেকে ভিউ পয়েন্টটা মানে ভালো, ভিউটা ভালো পাওয়া যায় বলে এই জায়গাটাকে ভিউ পয়েন্ট বলা হয়। তো যাওয়ার পথে কিন্তু আমরা ওই জায়গাটা করে কিন্তু দাঁড়াবো, দেন তারপরে কিন্তু এখান থেকে আমরা লাহোরিয়ার দিকে বেরিয়ে যাব। লোয়ার ড্যামের আপার ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না, এত ভিড়, এত গাড়ির চাপ, আর এত লোকজন, এত দোকানপাট বসেছে। তো আমরা ডিসিশন নিলাম আমরা একদম লোয়ার পার্টের দিকে যাব। লোয়ার ড্যামের একদম ওপরেই যে পয়েন্টটা রয়েছে, মানে যে পাহাড়ের বাঁকটা রয়েছে, ওই বাঁক থেকে কিন্তু আমরা লোয়ার ড্যামটা সকলে মিলে দেখব এবং ফোনে ক্যামেরাবন্দি করব। তো চলো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অ্যাপ্রক্সিমেটলি 800 মিটার বা 700 মিটারের মতো রাস্তা রয়েছে ওপরের ভিউ পয়েন্টটা থেকে। ওপর থেকে কিন্তু ভাই দারুণ দেখতে লাগে, বাট ওপরে একদমই জায়গা নেই। আমরা পাহাড়ের ওই জায়গাটা থেকে ঘুরে ঘুরে কিন্তু আমরা চলে এলাম আপার পার্টে। ভিড় দেখো একবার, এখান থেকে যা ভিড় দেখতে লাগছে। তো চলো লোয়ার পার্টে চলে এলাম, একেবারেই কাছে। ওরে বাবা, লোয়ার পার্টেও তো ভিড় রয়েছে। ভাই রিলস বানাবে বানাও, তা বলে রাস্তাকে একদম জুড়ে রেখে তো লাভ নেই। চলো আমরা কিন্তু চলে এসেছি লোয়ার ড্যামের একদম লোয়ার পার্টে। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। চলো এবার এই জায়গাটা করে কোথাও একটা বাইকটা রাখি আমরা, আর তারপরে কিন্তু আমরা লোয়ার পার্ট, লোয়ার ড্যামের একটু দেখে নেব। ওকে চলো আমরা কিন্তু চলে এলাম লোয়ার ড্যামের একদম লোয়ার পার্টে। আপার পার্টে তোমার তো ভিড়টা দেখিয়েছি, লোয়ার পার্টেও কিন্তু ভিড় রয়েছে বাট কম, কারণ এখান থেকে একটু প্যাসেজটা কম রয়েছে, এখানে গাড়ি দাঁড়ায় না, উপরে একেবারে গাড়ি দাঁড়ায়। তো আমরা লোয়ার ড্যামের লোয়ার পার্টে চলে এসেছি, আর এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। একদিকে রয়েছে দেখো নীলাভ সবুজ জল, পাহাড়, ড্যাম, ড্যামের রাস্তা, তার সঙ্গে লোয়ার পার্টে তোমরা দেখতে পাবে হচ্ছে সমতল ভূমি, যেখানে ওইদিকে রয়েছে পিকনিক স্পট। লোয়ার ড্যামের যে পিকনিক স্পটটা এখান থেকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। চলো আমরা কিন্তু লোয়ার ড্যাম দেখে বেরিয়ে পড়লাম লাহোরিয়া ড্যামের উদ্দেশ্যে, যেটা এখান থেকে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 কিলোমিটারের মতো। ভাই পাহাড়ি রাস্তা, তার উপর যা বালি পড়ে আছে, ওকে। ও রাস্তাটা দেখো, আর এই দেখো লোয়ার ড্যামে যাওয়ার রাস্তাটা, বাট ওখানে গিয়ে কিন্তু ব্লক। আমরা কিন্তু একেবারে লাহোরিয়া ড্যামের রাস্তায় ঢুকে পড়েছি। এই লাহোরিয়া ড্যামটা ওপর থেকেও কিন্তু দেখা যায়, বাট অতটাও ভালোভাবে দেখা যায় না, কারণ বন জঙ্গল এমনভাবে আবৃত হয়ে রয়েছে পাহাড়ের ধারে। চলো লাহোরিয়া ড্যামে ঢোকা মাত্রই একবার দেখো
কত ভিড়। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু লাহোরিয়া ড্যাম, আর এখানে কিন্তু নো পার্কিং লেখা রয়েছে, তো পার্কিংয়ের জন্য এখানে জায়গা রয়েছে। লাহোরিয়া ঢুকে একটা প্রবলেমে ফেস করলাম আমরা যখনই পার্কিংয়ের কাছে যাচ্ছি। এখানকার পার্কিং কিন্তু কোনো অংশে আমার সেফ বলে মনে হলো না। সব বাস গাড়ি সব একসাথে রয়েছে, তার সঙ্গে বাইকগুলোকে সেই মাঝে মাঝে ঢোকানোর, মানে গাড়ির দরজা টানলে বাইকে ঠেকবে এমন ছোট ছোট স্পেস রয়েছে। তো আমরা জাস্ট লাহোরিয়ার একদম আগে থেকে যে মুখোশ গ্রামের রাস্তা রয়েছে সেই রাস্তাটা চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা ড্যামের ভিউটা এনজয় করব বলে। এই দেখো, এই হচ্ছে সেই প্যাসেজ যেখানে আমরা দাঁড়াবো আর লাহোরিয়া ড্যামটা আমরা দেখব। ও এই হচ্ছে লাহোরিয়া ড্যাম, আর পিছনে পাহাড়টা দেখছো। আমরা এখন রয়েছি লাহোরিয়া ড্যামের একদমই উল্টো দিকে। এই দূরে দেখা যাচ্ছে দেখো লাহোরিয়া ড্যাম। আর এই লাহোরিয়া ড্যাম ঢোকার আগে কিন্তু একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। ওখানে পার্কিং রয়েছে, জাস্ট পার্কিংগুলো কেমন জানো, দুটো চারটে গাড়ি রয়েছে তার মাঝে মাঝে, মানে বড় বড় 4 চাকার মাঝে মাঝে একটা করে গাড়ি ঢুকিয়ে পার্কিং। এই জিনিসটা হচ্ছে সবথেকে খারাপ লাগলো, কারণ দরজা খুললে বা কোনোভাবে একটা কিছু হলে বাইকের ওপর ইম্প্যাক্ট হবে। তো এই জিনিসটা খারাপ লাগলো বলে আমরা ওই পার্কিং থেকে গাড়ি সরিয়ে নিয়েছে। আমরা কিন্তু দাঁড়ালাম মুখোশ গ্রাম যাওয়ার ঠিক রাস্তাতে। এই রাস্তাটা পুরো চরিতার দিকে বেরিয়ে যাচ্ছে, আর ওই দূর থেকে কিন্তু আমরা চলে এলাম। আর এই যে লাহোরিয়া ড্যাম আছে, এই লাহোরিয়া ড্যাম কিন্তু ওই ওপর থেকে ভিউ পয়েন্ট থেকেও কিন্তু দেখা যায়। চলো এবার কিন্তু আমরা এখানে কিছুক্ষণ থাকবো, একটু ফটো ভিডিও নেব, দেন তারপরেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো সোজা চরিতা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। লাহোরিয়া ঘুরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার সোজা চরিতা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার বা সামথিং এরকম রাস্তা রয়েছে। আর রাস্তাটা কন্ডিশন দেখো, জাস্ট লাহোরিয়া ক্রস করলাম, ফুল অফ রোড। ওকে, ঘড়িতে বাজছে 11:27 আর আমরা কিন্তু চলে এসেছি বাঘমুন্ডি। এই হচ্ছে বাঘমুন্ডির বিরাট বড় বাজার। বাম পাশে ডান পাশে রয়েছে পুলিশ স্টেশন। চলো, আর চড়িতা বেশি বাকি নেই। ওকে, সকাল সকাল ভিড় দেখেছো। আমরা কিন্তু পুরোপুরি চড়িদা মুখোশ গ্রামে ঢুকে গেছি। সামনে লেখো মুখোশ মিউজিয়াম, সূত্রধর সমিতি চড়িদা। এই হচ্ছে চড়িদা গ্রামের এন্ট্রান্স। এই দেখো কত মুখোশ। আমরা কিন্তু এই মুখোশ গ্রাম কিন্তু এক্সপ্লোর করব এক্ষুনি। আপাতত একটা বাইক রাখার প্যাসেজ খুঁজি, দেন তারপরেই কিন্তু আমরা মুখোশ গ্রাম ঘুরবো। আর তার সঙ্গে কিছু কেনাকাটিও রয়েছে, সেইগুলোও সারতে হবে। ঘড়িতে বাজছে এখন প্রায় 12টা। আমরা কিন্তু চলে এসেছি চড়িদা মুখোশ গ্রাম। এই হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম। আর এবার আমরা কিন্তু দোকানগুলো ঘুরবো, একটু কেনাকাটি রয়েছে, তার সঙ্গে মুখোশগুলো দেখব। তার সঙ্গে দেখো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, সামনেই রয়েছে সরস্বতী পুজো। আর দেখো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। প্রচুর রকম মুখোশের ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে। এই দেখো ছোট, আগের বারে কিন্তু আমি এই জিনিসটা নিয়েছিলাম। ও, এগুলো কেমন দাম আছে? এটা 2500 টাকা। 2500। ও, এটা ছেলে মেয়ে আছে তো। তার সঙ্গে দেখো আরও কিন্তু প্রচুর মুখোশের ভ্যারাইটি পেয়ে যাবে। তো এই দেখো এই ভিতরে কিন্তু মুখোশগুলো রেডি হচ্ছে। দারুণ, দেখো কত সরস্বতী ঠাকুর রয়েছে এখানে। এই তো দাদা, এইটার একটু বলবে কিসের মুখোশ রয়েছে? এটা এটা হচ্ছে রাক্ষসী। রাক্ষসী, রাক্ষসের মুখোশ রয়েছে। এটা এখনো চোখ আঁকা বাকি আছে না? কাজ একটু বাকি আছে, চোখটা আঁকা বাকি আছে, আর উপরে বার্নিশটা বাকি আছে। ও, ওটা যেমন ওটার জন্য একটু বাকি আছে, দারুণ চোখটা হয়ে সাজিয়েছে। গেছে ওটা। এটা তো আরো সুন্দর লাগছে।
আমরা মুখোশগ্রাম ঘুরছি আর যেদিকে তাকাচ্ছি মানে যে দোকানে তাকাচ্ছি সত্যি চোখ দাঁড়িয়ে থাকার মতো একদম কারুকার্য রয়েছে। যেমন এই একটা দোকানে আমরা চলে এসেছি, কত মুখোশ দেখো, এদিকে বাঘেরও মুখোশ রয়েছে। চলো আবারও কিন্তু চলে এলাম সেই দাদুর দোকানে, আগের বছরে যেখান থেকে আমরা কেনাকাটিটা করেছিলাম। তো এই হচ্ছে দেখো দোকানটা, প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে, তার সঙ্গে দেখো কালারফুল কত মুখোশ। এই দেখো ভিতরে দেখো একবার, আগের বারে যখন এসেছিলাম একটু ফাঁকা ফাঁকা ছিল, বাট এবারে দেখো। ওটা কত আছে হাতে নিলে যেটা এটা 220 220 220 আর এটা 120 টাকা 180 180 কেন দুটোর মধ্যে সাইজ ছোট বড় আছে স্যার এটা একই মোটামুটি না না সাইজ ছোট বড়, সাইজ ছোট বড় আছে। ডেকোরেশনে কি আছে সাইজ ছোট বড় আছে। আচ্ছা দাদা এইটা কত দাম আছে এইটা? এটা হ্যাঁ এটা 460 একটু হাতে তোলো না, দারুণ দেখতে লাগে। এগুলো আপনার নিয়ন কালার আছে, রাত্রে বেলা গ্লো করবে, আপনার ফ্লোরসেন্ট কালার কি হবে গ্লো করবে, নিয়ন কালার। লাইট জ্বলবে ঘরের ভিতরে পুরো চকচক করবে এই তো। নাইট বাল্বগুলো হয় তো, ওই নাইট বাল্বে একটা ফ্লোরসেন্ট কালার লাগালে কালারগুলো গ্লো হবে। নিজে লাগালে রাত্রে ভালো হবে। ডবল হয়ে যাবে সাইজ কিন্তু ডেকোরেশন আছে। মুখের উপরে কাটিং আলাদা এই জিনিস এইটা কত দাম ওইটা কত দাম? এটা 460 এটা 360 360। 100 টাকা ডিফারেন্স। তো এইটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, জাস্ট একবার দেখো রাধাকৃষ্ণের যে মুখোশ, মানে ডেকোরেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে। তার সঙ্গে এই মুখোশটাও কিন্তু খুব পছন্দ হলো ভাই, দারুণ লাগছে। যা কারুকার্য সিরিয়াসলি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। তো কিছু কিনে নিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে মুখোশগ্রামটা আরেকটু এক্সপ্লোর করি, তোমাদেরকে দেখাই। দেন তারপরে কিন্তু আমরা এই চড়িতা ছেড়ে বেরিয়ে যাব। তার আগে রয়েছে দুপুরের জমজমাটি খাওয়া দাওয়া। তো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা ছিলাম মুখোশগ্রামে। আর এই মুখোশগ্রাম থেকে এবার আমরা বেরোবো। সিরিয়াসলি যেদিকে দেখছি সেদিকেই সেই জিনিস পছন্দ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় রয়েছে এখানে। চলো এবার বেরিয়ে পড়ার পালা। তার আগে খাওয়া দাওয়া রয়েছে, তারপরেই কিন্তু আমরা দুর্গা ফলস, দুর্গা ড্যাম দেখে তারপরে যাব হচ্ছে মার্বেল লেক। চলো আমরা কিন্তু চড়িতা গ্রাম মুখোশগ্রাম থেকে বেরিয়ে পড়লাম এবার খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। সামনেই রয়েছে হোটেল, তো সেই হোটেলেই খাওয়া দাওয়া হবে। মানে আগের দিন যে হোটেল থেকে আমাদের রাত্রে খাবার এসেছিলো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু আমাদের দুর্গা, তার সঙ্গে বামনি, তারপরেই রয়েছে মার্বেল লেক। তো দেখা হবে। তো আমরা এখন রয়েছি রাজধানী হোটেল, যেটা হচ্ছে একদম মুখোশগ্রাম থেকে বেরিয়ে আর বাঘমুন্ডি বাজারের ঠিক মিডল পজিশানে। একবার দেখে নাও, আমরা বাঙালি রাজধানী হোটেল, মুখোশগ্রাম, চড়িদা, বাঘমুন্ডি, পুরুলিয়া। এই হচ্ছে হোটেলের অ্যাড্রেস। আর ভিতরে তো যাব, তার আগে এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো একদম হোটেলের পাশেই রয়েছে খেজুরের গুড়ের আড়ত। দেখো খেজুরের রস ফুটছে, গুড় তৈরি হচ্ছে। আর ভাই দারুণ কিন্তু গন্ধ ছাড়ছে। 150 টাকা করে কেজি রয়েছে এখানে। তো চলো আমরা কিন্তু একদম খাবার খেতে ভিতরে চলে এসেছি। সব দেখো গোল টেবিল বৈঠক শুরু হয়ে গেছে, একদম গোল টেবিল বৈঠক হচ্ছে। আর আমাদের এখানে গোল টেবিলের লিডার রয়েছে ঋষভ দা, তাই তো? তুমি গোল টেবিল বৈঠকের লিডার। চশমা পড়তে হবে, দেখতে পাচ্ছি না লিডার ভাব একটা লাগবে একদম সবার চোখে একদম। লিডার ভাব তো লিডার ঋষভ দা চশমা পরে নিয়েছে। আর এই দেখো পুরো জায়গা জুড়ে আমাদের সব রাইডাররা বসবে আর খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। চলো আমরা কিন্তু খাবার টেবিলে একেবারে বসে পড়েছি। আর খাবার টেবিলে পাতে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। ভাত রয়েছে, ডাল রয়েছে, সঙ্গে চাটনি রয়েছে, কালকে ফেভারিট চাটনি ছিল আমার। তার সঙ্গে এখানে আলু পোস্ত দিয়ে দাও, আলু পোস্ত রয়েছে, সঙ্গে বেগুন ভাজা, সালাড, আলু ভাজা, দারুণ দারুণ। তার সঙ্গে আবার একটা এগ কারি আমাদের চলে এসছে। বলো রয়েছে লাল লাল ঝাল ঝাল এগ কারি। বড় ভাই তাই তো? তো চলো সকলে মিলে খাবার টেবিলে বসে পড়েছি একসাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তারপরে সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। চলো খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, দারুণ জমজমাটি খাওয়া দাওয়া হয়েছে, একদম ঘরোয়া রান্না।
তার সঙ্গে আর কি বলবো, টেস্ট নিয়ে একেবারে দারুণ। এবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে তুর্গা ফলস, তুর্গা ড্যাম দেখতে। চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ভ্লগে। চলো খেয়ে বেরিয়ে পড়লাম এবার সোজা তুর্গা ফলসে। তার আগে রয়েছে তুর্গা ড্যাম। আমাদের গ্রুপটা সকলেই ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছে, দেখো। চলো চারিদিকে শুধু ওই খেজুরের গুড় তৈরি হচ্ছে। কিছুটা নেব গুড়, কারণ এখানকার গুড় প্রচুর শুনেছি, মানে নামডাক শুনেছি যে পুরুলিয়ার গুড়। তো এখন তো নিয়ে আমাকে ঘুরতে হবে চারিদিকে সাইড সিনে। তো কালকে কিন্তু সকাল সকাল বেরোনোর সময় কিন্তু একটু গুড় নিয়ে নেবো কেজিখানেক বাড়ির জন্য। তো চলো এবার দুপুরে ভালোই কিন্তু গরম পড়েছে, এবার আমরা বেরিয়ে যাই সোজা তুর্গা ফলস, তুর্গা ড্যামের দিকে। গোসাইডির মোড় থেকে আমরা কিন্তু ডান দিকে নিয়ে নিলাম, আর নিয়ে কিন্তু আমরা সোজা এবার তুর্গার দিকে রওনা দিচ্ছি। জাস্ট একটা গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে আমরা যাচ্ছি। আমরা কিন্তু এই রাস্তা থেকেই এসেছিলাম মুখোশ গ্রামে, তো আমরা এই রাস্তা থেকেই কিন্তু ব্যাক করছি সোজা তুর্গার দিকে। গ্রামের পাহাড়ি রাস্তা দেখেছো? ও আমার জানি না, আমার গাড়ির ফ্রন্ট ব্রেক থেকে মেবি কিছু ক্যাচ ক্যাচে একটা শব্দ আসছে। যখনই ব্রেকটা আলতোভাবে প্রেস করছি তখনই এই আওয়াজটা পাচ্ছি। মানে এই প্রবলেমটা সকাল থেকে আমি লক্ষ্য করছি, বাট এখন যেন একটু বেশি হচ্ছে। ফ্রন্ট ব্রেক মারলে একটা ক্যাচ ক্যাচে শব্দ আসছে। ঘড়িতে বাজছে 2:12, আর আমরা কিন্তু দেখো তুর্গা ড্যামের একদম কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে তুর্গা ড্যাম যাওয়ার রাস্তা। সামনেই পড়বে হচ্ছে বামনি ফলস। এই রাস্তা দিয়ে গেলে তুর্গা জলপ্রপাত, বামনি ফলস সব কিন্তু পেয়ে যাব। তো চলো আপাতত আমরা কিন্তু তুর্গা ড্যামের দিকে যাই। এই দেখো তুর্গা ড্যামের এখনকার পরিস্থিতি, কত পর্যটক! ওয়াও! ড্যামটা যা দেখতে লাগছে না, অসাম। চলো এখানে আপাতত গাড়িটা একটু দাঁড় করাই। ফো, কি দৃশ্য! চলো চলে এলাম পুরোপুরি তুর্গা ড্যামের একদমই সামনে। আর এই হচ্ছে তুর্গা ড্যাম। আর জাস্ট পিছন দিকে ভিউটা দেখো, মানে তুর্গা ড্যামের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা তোমরা একবার দেখো। নীলাভ সবুজ জলরাশি, পিছনে রয়েছে পাহাড় জঙ্গল, আর ওই দূরে কিন্তু একটা আইল্যান্ডও রয়েছে। তুর্গা ড্যামের ভিউ দেখে সিরিয়াসলি এত লোভ লাগছে। চলো এবার নিচের দিকে যাই। আমাদের সব ছেলেরা কিন্তু সব দেখো নিচের দিকে সব নেমেছে। জাস্ট রাস্তাটা দেখো, ওরে বাবা! চলো নিচের দিকে গিয়ে একটুখানি জলের ধারে না বসলে ঠিক হচ্ছে না। ওরে এই দেখো, দারুণ ঠান্ডা জল, আর তার সঙ্গে কিন্তু পরিবেশটাও কিন্তু মারাত্মক পরিবেশ। চলো তুর্গা ড্যাম ঘোরা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তুর্গা ফলসের দিকে যাব। জাস্ট পাহাড়ের এই রাস্তা ঘুরেই কিন্তু সামনে পড়বে হচ্ছে তুর্গা ফলস। তো চলো এবার বেরিয়ে পড়া যাক আর সোজা যাব তুর্গা ফলসে। চলো আমরা কিন্তু তুর্গা ড্যাম থেকে বেরিয়ে পড়লাম। ওহ, বেরোনো মাত্রই কিন্তু জ্যাম। আর এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হবে হচ্ছে তুর্গা ফলস। মানে আমরা জাস্ট যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরেই উঠবো, মানে অযোধ্যা হিলের দিকেই উঠবো। ওকে,
তো দেখো, একটা কথা তোমাদেরকে গ্যারেন্টি সমেত বলতে পারি, যারা শীতকালে পুরুলিয়া রাইড করছো ভাই, তোমাদের এক্সপিরিয়েন্স দারুণ হবে। কারণ দিনের বেলায় যে পরিমাণে গরম পড়ছে, শীতকাল বলেই সেটা মেকআপ দেওয়া সম্ভব, বাট গরমকাল হলে কিন্তু খুব 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 কষ্ট হবে। চলো, সামনে লেখা দেখো, তুর্গা ফলস রয়েছে 2 কিলোমিটার, বামনি রয়েছে 4 কিলোমিটার, আর সিরকাবাদ রয়েছে 25 কিলোমিটার। চলো, আমরা কিন্তু একদম তুর্গার কাছাকাছি চলে এসেছি। তুর্গার ওখানে একটু গাড়ি রাখার প্যাসেজ খুবই কম বলতে গেলে, রাস্তার ধারে যাও করে একটুখানি গাড়িটা রেখে দিতে হবে। ওকে, চলে এলাম পুরোপুরি তুর্গা ফলসের একদমই সামনে। আর এই দেখো, এই হচ্ছে তুর্গা ফলসের পার্কিংয়ের অবস্থা। গাড়ি রাখার জায়গার খুবই অভাব। চলো আপাতত দেখি কোথায় বাইকগুলো রাখা যায়। ওকে, তুর্গা ফলসে কত দূরে গাড়ি রাখতে হচ্ছে দেখো একবার। তো চলো, গাড়িটা রেখে দেন তারপরে কিন্তু আমরা নামবো তুর্গা ফলসে। চলো, আমরা কিন্তু একদম তুর্গা ফলসের নিচের দিকে যাচ্ছি। জাস্ট একবার দেখো তুর্গা ফলসের রাস্তাটা, তোমরা একবার দেখো রাস্তার কন্ডিশনটা, তোমরা একবার দেখো। কোনো সিঁড়ি নেই, জাস্ট পাথর ভেঙে ভেঙে কিন্তু যেতে হবে। আর এই অবস্থা দেখো রাস্তার। আর ওই দূরে রয়েছে তুর্গা ফলস। যদিও বা তুর্গা ফলসে কিন্তু সেই আগের মতো জলটা আমরা দেখতে পাচ্ছি না, মানে আগের বছর এসে যেটা দেখেছিলাম। বাট এখন যাই হোক, চলো দেখা যাক তুর্গা ফলসটা কেমন রয়েছে। ভাই সিরিয়াসলি রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে চোখ ক্যামেরায় থাকবে না রাস্তায়। একবার দেখো তোমরা, ভাই পুরো চারিদিকে কিন্তু কাঁটা গাছের জঙ্গল রয়েছে। একবার দেখো তোমরা, বহু কষ্টে নেমে পড়লাম তুর্গা ফলসের রাস্তায়। জাস্ট দেখো লোকেরা কিভাবে নামছে, কোনো রাস্তা নেই, লাফ কেটে কেটে কিন্তু নামতে হচ্ছে তুর্গা ফলসে। চলে এসো। আর এই হচ্ছে তুর্গা ফলসের এখন কন্ডিশন। জল খুবই 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 কম। এই দেখো আপাতত জলটা একদম নালার মতো জল পড়ছে, জল বেশি নেই। আর এই হচ্ছে জল। 2 বছর আগে যখন এসেছিলাম স্নান করে দারুণ মজা পেয়েছিলাম, বাট আজকে আর নয়। জাস্ট এই দেখো। চলো এবার আমরা তুর্গা ফলসের একদম সামনের দিকে যাব। এবার এতক্ষণ ধরে ভিড় ছিল, এবার একটুখানি খালি হলো। তো চলো এবার তুর্গা ফলসের দিকে যাই। অনেকেই স্নান করছে, ইচ্ছা হচ্ছে, বাট নামতে আবার অনেক কিছু বাধা রয়েছে, গামছা গামছা কিছু আনা হয়নি। তো এই হচ্ছে তুর্গা ফলস, একবার দেখে নাও তোমরা। তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশান দিই, এই তুর্গা ফলসে বর্ষাকালে এলে যে রূপ তোমরা দেখতে পাবে না, সারা বছর কিন্তু সেই রূপ তোমরা দেখতে পাবে না এখানে এলে। বর্ষাকালে এলে এই যে পুরো জায়গাটা রয়েছে, পুরো জায়গা থেকে কিন্তু জল নামে। ইভেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে পর্যন্ত পুরো জল বয়ে যায়। চলো অনেকটা সময় কাটালাম তুর্গা ফলসের কাছে, প্রচুর এনজয়মেন্ট হলো। এবার কিন্তু আমরা তুর্গা ফলস থেকে বেরোবো। জাস্ট রাস্তাটা দেখে কিন্তু এবার ভয় ভয় লাগছে। চলো এবার ওপরের দিকে ওঠা যাক। চলো বেরিয়ে পড়লাম তুর্গা থেকে। আর ভাই তুর্গাতে যা কষ্ট হয়েছে না উঠতে, নামতে সেরকম প্রবলেমটা হয়নি, বাট ওঠার সময় পুরো পায়ের ডিম ব্যথা হয়ে গেছে। চলো এবার তুর্গা থেকে আমরা কিন্তু বামনির দিকে রওনা দিলাম। অ্যাপ্রক্সিমেট 1 কিলোমিটার্সের মতো রয়েছে এই তুর্গা থেকে বামনি জলপ্রপাত।
যত বিকেল হচ্ছে তত যেন অযোধ্যা হিলের সৌন্দর্য যেন ফুটে উঠছে। তোমরা শুধু চারিদিকটা একবার দেখো। সকালে কুয়াশা মোড়া রাস্তা একটা অন্যরকম ছিল, বিকেলের রোদে মানে পরন্ত বিকেলের রোদে আরেক রকম লুক দিচ্ছে। চলো এবার গন্তব্য মার্বেল লেক। অযোধ্যা হিলের এরকম কার্ভি রোড, পাহাড়ের এরকম প্রাকৃতিক পরিবেশ সব কিছু এনজয় করতে করতে কিন্তু আমরা যাচ্ছি মার্বেল লেকে পরন্ত বিকেলে। পরন্ত বিকেলের কিন্তু মার্বেল লেকের ভিউটা আলাদা। চলে এলাম রাঙামোড়ে। একবার দেখে নাও, এই রাঙামোড় থেকে তিনটে রাস্তা বিভক্ত আছে। একটা হচ্ছে হিলটপ ডান দিকে, আমরা বাম দিকে নেবো হচ্ছে মার্বেল লেকের দিকে। চলো, এই হচ্ছে তিনটে রোড, 1 2 আর এই আমার বাম পাশে 3। তো চলো আমরা এই বাম পাশের রোডটা ধরে সোজা যাব মার্বেল লেক। চলো মার্বেল লেকের পার্কিং পয়েন্টে কিন্তু আমরা চলে এসেছি। সামনে লেখা দেখো, ওয়েলকাম টু মার্বেল লেক পার্কিং জোন। ভাই মার্বেল লেকের রাস্তা কি কখনো ঠিক হবে না? রাস্তাটার কন্ডিশনটা দেখো একবার, উঁচু উঁচু পাথর। চলো গাড়িটা এখানে পার্ক করে দিই। চলো চলে এলাম পুরোপুরি মার্বেল লেকের একদমই সামনে। পিছনে গাড়িগুলোকে পার্কিং করলাম, দেন পার্কিং করেই এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা। চারিদিকে দেখো দোকানপাট, কিছুই চেঞ্জ হয়নি 9 মাস আগে বা 8 মাস আগে যখন এসেছিলাম আর এখনের মধ্যে। চলো এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা মার্বেল লেকের দিকে যাব। চলো বাজারের ভিতর থেকে কিন্তু মার্বেল লেকের দিকে যাচ্ছি। চারিদিকে দেখো দুদিকে দোকানপাট। চলো একদম কিন্তু আমরা মার্বেল লেকের সামনে চলে এসেছি। এই হচ্ছে মার্বেল লেকের মেন গেট। সামনে একটা ছোট্ট লেখা রয়েছে দেখো, এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা। চলো আমরা এই মার্বেল লেকের একদম মধ্যে ঢুকে পড়লাম। ও দারুণ লাগছে মার্বেল লেক। ভাই কেমন লাগছে? এক নম্বর। চলো মার্বেল লেকের একদম ভিতরে ঢুকে পড়লাম। পুরো পাহাড়টা দেখো পিছনে, ওয়াও। আর এই হচ্ছে মার্বেল লেকের নিচের দিকে মানে লোয়ার ল্যান্ড যেটা রয়েছে সেই লোয়ার ল্যান্ডের ভিউ। আর ওপরে দেখো আপার ল্যান্ড রয়েছে, আপার ল্যান্ডেও কিন্তু আমাদের ছেলেপুলেরা সব রয়েছে। মার্বেল লেকে যতবার এসছি বিশ্বাস করো ততবারই কিন্তু সেই মন মুগ্ধ হয়ে গেছে। মানে যে প্রাকৃতিক পরিবেশ মার্বেল লেকের চারপাশে অসম্ভব সুন্দর। তো চলো মার্বেল লেকের এই দিকটা তো ফুল দমে এনজয় করছে ছেলেপুলেরা। আর মার্বেল লেকের এই দিকের কন্ডিশনটা তোমরা একবার দেখো, সূর্যের রশ্মি জলে পড়ে এত সুন্দর চকচক করছে সিলভার কালারের, অসম্ভব সুন্দর। দেখো ওদিকে আমাদের গ্রুপের সকলে কিন্তু ড্যান্স করছে। মার্বেল লেক ঘোরা কমপ্লিট হলো, আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোজা মার্বেল লেকের এই উপর পার্টে। বাইক নিয়ে ওপরে যাব, কিছুটা ফটো ভিডিও তুলবো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো চলো এবার মার্বেল লেক থেকে বেরোই আর বাইক নিয়ে চলে যাব সোজা এই পাহাড়ের ওপরে। চলো আমরা কিন্তু মার্বেল লেক থেকে বেরিয়ে পড়লাম। আর মার্বেল লেক থেকে বেরোনোর পরেই আমরা মার্বেল লেকে যে আপার পার্ট রয়েছে, পাহাড়ের অংশ রয়েছে, একবার খুব ইচ্ছা গেল যাই ঘুরে আসি। তার কারণ প্রত্যেকবার ওই রাস্তা দিয়ে যাই, বাট কখনো কিন্তু দাঁড়ানো হয় না। চলো আজকে অন্তত ঘুরে আসি জায়গাটা। এই দেখো আমরা কিন্তু চলে এলাম মার্বেল লেকের পুরোপুরি আপার পার্টে। এই হচ্ছে মার্বেল লেকের আপার পার্ট। এখানে একটুখানি বাইকটা দাঁড় করাবো আর কিছু ছবি ফটো আমরা নেব।
ভাই যত বিকেল হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা হিলের সৌন্দর্যটা কিন্তু তত বাড়ছে। ওকে, চলো গাড়িটা এখানটা রাখি। আমরা কিন্তু চলে এলাম পুরোপুরি মার্বেল লেকের আপার পার্টে। আর এই আপার পার্ট থেকে কিন্তু মার্বেল লেকটাকে দেখতে এই পড়ন্ত বিকেলে যা সুন্দর লাগে না, তোমরা একবার দেখো। জাস্ট লোকেশানটা তোমরা একবার চেক করো, কি সুন্দর। এই দিক দিয়েও রাস্তা আছে জঙ্গলের, যাওয়া যায়, বাট ওখানে যাওয়াটা সেফ অতটাও নয়। আর ওই ওপরেও কিন্তু দেখো প্রি ওয়েডিং শ্যুট চলছে সব কিছুই। আর ওপরের আপার পার্টের জঙ্গলটা দেখো একবার। চলো এই দিকটা একবার আমরা চেক আউট করে নিই। এই দিক গেলে কিন্তু জঙ্গলের রাস্তা রয়েছে। আর আমি বলবো যে নিচের লোকেশানটা রয়েছে তার থেকে বলবো এই ওপরের যে লোকেশান, সত্যি কথা বলতে একেবারেই আলাদা। আর সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। এই ওপর থেকে মার্বেল লেকটাকে যা দেখতে লাগছে, মার্বেল লেকের জলটা তোমরা একবার দেখো, পুরো শ্যাওলা টাইপের সবুজ কালারের জল রয়েছে। আর তার সঙ্গে ওই যে পড়ন্ত সূর্য, তার সঙ্গে সূর্যের যে আভা জঙ্গলের ওপরে পড়েছে, মানে ওপরের গাছগুলো পড়েছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। আর ওই দূরে দেখো লেক চকচক চকচক করছে। তো চলো, প্রচুর এনজয় করলাম এই মার্বেল লেকের ওপরে। আর এবার কিন্তু আমরা ব্যাক টু হোটেল। তারপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে সোজা ময়ূর পাহাড়ের দিকে। এ লোকেশন কেমন লাগলো? জাস্ট ফাটাফাটি। স্বর্গ দেখতে পেলে? স্বর্গ দেখতে পেয়েছি, মর্ত দেখতে পেয়েছি, আগুন দেখতে পেয়েছি, অনেক কিছু দেখতে পেয়েছি। চলো, জীবন আমার আজকে প্রথমবারের জন্য পূর্ণতা পেল, এত কিছু দেখলাম। অনেক কিছু দেখলাম। চলো এবার তাহলে পড়ন্ত বিকেলে আমরা হোটেলে যাব, দেন তারপরে কিন্তু সোজা ময়ূর পাহাড়ে। মার্বেল লেকের আপার ভিউ পয়েন্ট ঘুরে দারুণ এনজয় করে দারুণ একটা মেমোরেবল ইভিনিং আমরা কাটিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি সোজা হোটেলের দিকে। এবার হোটেলে যাব, একটু ফ্রেশ সবাই মিলে হয়ে নেব, বাইকটা রাখবো, দেন হেঁটে হেঁটে কিন্তু আমরা ময়ূর পাহাড়ের দিকে রওনা দেবো। তা চলো ভিডিওটার সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কিছু ইনফরমেশান মিস থাকে বা তোমাদের যদি জানা থাকে ইনফরমেশান, অবশ্যই আমাকে জানিও, অবশ্যই আমাকে একটু গাইড করো। তো চলো, চলো চলে এলাম পুরোপুরি হোটেলে। আর এই দেখো আমাদের হোমস্টে, এসপি হোমস্টে। এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু সোজা বেরোবো ময়ূর পাহাড়ে। জাস্ট এখান থেকে 500 মিটার রয়েছে ময়ূর পাহাড়। ঘড়িতে বাজছে এখন প্রায় 5:30 ছুঁই। আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। তো বাইকটা রেখে দিয়েছি, এখন হেঁটে হেঁটে সকলে মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো সকলে বলতে গেলে অনেকেই আসেনি, আর অনেকেই আসছে, মানে কয়েকজন আসছে। তো চলো আমরা ময়ূর পাহাড় ঢুকি, ময়ূর পাহাড়টা ঘুরি, তোমাদেরকে দেখাবো। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। চলো হাঁটতে হাঁটতে চলে এলাম ময়ূর পাহাড়ের একদমই সামনে। এই দেখো ময়ূর পাহাড়ের গেট, আর এই হচ্ছে ময়ূর পাহাড়ের পার্কিং এরিয়া। এখানে একটা মূর্তি হয়েছে দেখো, আগে কিন্তু ছিল না। আগেরবারে যখন আমরা এসেছিলাম এখানে কোনো মূর্তি ছিল না, এখন নতুন হয়েছে, বীর বায়ার হুল গৌরীয়। চলো আমরা কিন্তু আস্তে আস্তে ময়ূর পাহাড়ের দিকে যাব। আর ওই দূরে দেখা যাচ্ছে ময়ূর পাহাড়ের মেন গেট। চলো ঢুকে পড়লাম ময়ূর পাহাড়ের মেন গেট থেকে, বাজারের মধ্যে থেকে। আর এই হচ্ছে ময়ূর পাহাড় যাওয়ার রাস্তা। ও, পর্যটকের সংখ্যা কিন্তু কম আছে, কারণ সন্ধে নামতে চলেছে আর দারুণ কিন্তু ঠান্ডা পড়তে চলেছে। যতবার ময়ূর পাহাড়ে আসি ততবারই কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে যেটা কিন্তু চোখ বারবার ধাঁধিয়ে দেয়। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই জায়গা। এখান থেকে তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো। সন্ধে নামছে আর ওই দূরে দেখো পাহাড়গুলো কুয়াশা আচ্ছন্ন হচ্ছে, আর ওপরের আকাশটা কিন্তু সেই লেভেলের লাগছে। দূরে দেখো কত হোটেল, হোমস্টে, মন্দির, পাহাড়ের ওপর থেকে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে। চলো আমরা এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওপরের দিকে যাব।
দুদিকে পাহাড়ি গাছ, তার মাঝখান থেকে কিন্তু দেখো উপরে উঠে গেছে একটা সিঁড়ি। সিঁড়ির ওপর থেকে কিন্তু ময়ূর পাহাড়ের আসল ভিউটা দেখা যায়। তো চলো তোমাদেরকে দেখাই। চলো সিঁড়ি ভেঙে আমরা কিন্তু ওপরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর ওপরে কিন্তু দেখো একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, ওখান থেকে পাহাড়ের সমস্ত দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। ভাই দারুণ ভিউ, জাস্ট ওই দূরে দেখো পুরোটা যেন জঙ্গল, জঙ্গলের মাঝে রাস্তা, আর রাস্তার ওপর থেকে গাড়িগুলো যাচ্ছে, তার লাইটটা দূর থেকে বোঝা যাচ্ছে। সিরিয়াসলি আনএক্সপেক্টেড। মানে এই সিঁড়ির ওপর উঠে এই ভিউটা আমি যতবার এসেছি সেভাবে লক্ষ্য করিনি, বাট আজকে লক্ষ্য করছি এই সন্ধ্যের টাইমে, সত্যি অসাধারণ লাগছে। চলো এবার আমরা ময়ূর পাহাড়ের এই দিকটাও এক্সপ্লোর করি। ওই ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যার সিঁড়ি দিয়ে ওপরে উঠে পুরো ময়ূর পাহাড়টা কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে সেই পাথর, ফটোগুলো তোলা হয়েছিল আগের বছরে, মানে আগের পুরুলিয়া ট্রিপে। এই দেখো কি দারুণ লোকেশন, ওয়াও। দূরে মানে আবছা পাহাড়গুলো যে পরিমাণ সুন্দর লাগছে, মানে পুরো চারিদিকটা। আর ওই দিকে গেলে কিন্তু পড়বে আপার ড্যাম, লোয়ার ড্যাম, পুরো ওই সাইডটা করে পড়ছে। আর ঘরগুলো দেখো গ্রামের, জাস্ট ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে। ওইখানে রয়েছে একটা হনুমান মন্দির, তার পিছনে দেখো পুরো ব্যারিকেড করা আছে, মানে পাহাড়ের ওই প্রান্তে আর যাওয়া যায় না। জাস্ট এই দিকটা একটু খোলা মতো রয়েছে, নিচের দিকে যাওয়ার প্যাসেজ হচ্ছে, বাট বন জঙ্গল আছে। আর এই দিক থেকে তো ওঠার রাস্তা। পলাশ ফুলের সিজনে না এই যে জায়গাটা দেখছো, মানে এই দিকের এরিয়াটা পুরো লালের লাল হয়ে থাকে। চলো ঘুরিতে পারছি এখন প্রায় 7টা ছুঁই, আর আমরা কিন্তু সবেমাত্র ময়ূর পাহাড় থেকে নামার পরেই কিন্তু এখন চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। জাস্ট এই দেখো হোটেল, এখানে চা অর্ডার হয়েছে। আর আমরা এখানে কিন্তু আমব্রেলার তলায়, মানে ছাতার তলায় কিন্তু বসে চাটা খাওয়া হবে। তো আপাতত চাটা আসুক, দেন তারপরে আমরা আবার হোটেলে ফিরবো। দেন তারপরে তো রাতের খাওয়া দাওয়া রয়েছে, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আমাদের কিন্তু চা এসে গেছে, এবার চায়ের পর্বটা সারি, দেন তারপরে কিন্তু আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে সকলে মিলে একটু রেস্ট নেবো, দেন তারপরেই হবে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। ঘড়িতে বাজছে এখন 9:13, আর আমরা কিন্তু রাতে ডিনার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো ভাই ডিনারটা খুলছে, রুটি, চিকেন, তার সঙ্গে স্যালাড রয়েছে, মানে কালকের মতো একদমই মেনু। তো দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন রয়েছে। ভাই স্মেলটা কেমন? হেভি দারুণ। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন একটা ব্লগে।